This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী, এমন কিছু করবেন না যাতে ভবিষ্যৎ জবাব দেয়। আমরা এক থাকলে দেশ শক্তিশালী হবে। বিভাজন কোনো সমস্যার সমাধান নয়। শিল্প সম্মেলনের মঞ্চ থেকে মন্তব্য মুখ্যমন্ত্রী। I want long life for Prime Minister. But I'm sorry to say, please don't do anything wrong which may give you the backlash or what we say that befitting reply for future. Please remember, if we are one, our country is strong. Please remember, if our country is divided, we are divided. Division is not the solution. Solution is the peace, harmony, fraternity, friendship, and humanity. মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বললেন প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করেও হুঁশিয়ারি বলা যায়, এমন কিছু করবেন না যাতে ভবিষ্যৎ জবাব দেয়। আমরা এক থাকলে দেশ শক্তিশালী হবে। বিভাজন কোনো সমস্যার সমাধান নয়। শিল্প সম্মেলনের মঞ্চ থেকে মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অত্যন্ত তাৎপর্যপূর্ণ তার এই মন্তব্য। প্রধানমন্ত্রী দীর্ঘায়ু কামনা করলেন এবং তার পাশাপাশি ঠিক এটাও বললেন যে আমরা, অর্থাৎ সব রাজনৈতিক দলের প্রসঙ্গ টেনে তিনি বলতে চাইলেন। বিশেষ করে যখন প্রধানমন্ত্রীর কথা এসছে তখন তো বিজেপির কথা অবশ্যই বারবার করেই বলতে হয় যে আমরা যদি একসঙ্গে থাকি তাহলে দেশ শক্তিশালী হবে। কিন্তু বিজেপি অবশ্যই বিষয়টিকে কিভাবে দেখছে, মানে মুখ্যমন্ত্রীর এই যে বক্তব্য, যে মন্তব্য আপনাদেরকে শোনালাম, তা কিভাবে দেখছে এটা জানার চেষ্টা করবো। তা কিন্তু আরও একবার আপনাদের জানিয়ে রাখবো ঠিক কি বললেন। মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে শিল্প সম্মেলনের মঞ্চ থেকে দাঁড়িয়ে এই বক্তব্য রাখলেন, যাতে এমন কিছু করবেন না যাতে ভবিষ্যৎ জবাব দেয়। আমরা এক থাকলে দেশ শক্তিশালী হবে। বিভাজন কোনো সমস্যার সমাধান নয়। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ রয়েছেন টেলিফোন লাইনে। শঙ্করবাবু, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এক থাকতে হবে, আমরা যদি এক থাকি তবেই দেশ শক্তিশালী হবে, বিভাজন কোনো সমাধান নয়। এবং আরও একটা বক্তব্য তিনি রেখেছেন, এমন কিছু করবেন না যাতে ভবিষ্যৎ জবাব দেয়। কি বলবেন আপনি? প্রথমত মুখ্যমন্ত্রীর বক্তব্য হাস্যাস্পদ হয়ে ওঠেন এই কারণে, যিনি এই ধরনের বক্তব্য রাখছেন তিনি নিজেই পশ্চিমবঙ্গে বিভাজনের রাজনীতি শুরু করেছেন। সারা ভারতবর্ষে পশ্চিমবঙ্গ হচ্ছে এমন এক রাজ্য যেখানে মুখ্যমন্ত্রী ধর্মের ভিত্তিতে ইমাম ভাতা শুরু করেছিলেন। আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রী সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াসের কথা বলেন। আসল কথা, প্রধানমন্ত্রীর বাক্যবন্ধ উনি সারাক্ষণ ধরে ভাবতে ভাবতে তিনি নিজেই প্রধানমন্ত্রীকেই প্রধানমন্ত্রীর বলা কথা তিনি বলতে চেয়েছেন বলে আমার মনে হয়। আর দ্বিতীয়ত হচ্ছে ভবিষ্যৎ জবাব চায়। ভবিষ্যৎ ওনার কাছেই জবাব চাবে, বিশেষ করে এই রাজ্যের মানুষ জবাব চাইবে যে পশ্চিমবঙ্গের অধঃপতনের যে কাহিনী, নাকি উপন্যাস আমি বলতে পারছি না, সেই কাহিনীর রচয়িতা হিসাবে ওনার নাম কেন থাকবে না, এটা ভবিষ্যতে মানুষ প্রশ্ন করবেন 2026-এ প্রাক্তন মুখ্যমন্ত্রী হওয়ার পর। ধন্যবাদ আপনাকে। লখনৌ এসআইআরে আরো নাম বাদ যাবে, ইঙ্গিত শুভেন্দু অধিকারী। পিতৃ পরিচয় বদলে যারা ভোটার লিস্টে নাম তুলেছিল তাদের সকলের নাম বাদ যাবে। লাভপুরে পরিবর্তন সংকল্প যাত্রা থেকে হুঙ্কার বিরোধী দলনেতার। নাম বাদ গেছে, ভুয়া নাম বাদ গেছে, ডবল ট্রিপল এন্ট্রি বাদ গেছে, আর বাংলাদেশি অনুপ্রবেশকারী যদি থেকে থাকে বাদ গেছে। আপাতত 58 লাখ। এ তো সবে সকালবেলা ব্রেকফাস্ট হচ্ছে, এরপরে তো শুনানি চলবে 1 মাস ধরে। যিনি বাবার নাম বদলেছেন, শ্বশুরকে বাবা বানিয়েছেন, শাশুড়িকে মা বানিয়েছেন, যিনি বাংলাদেশের বাবাকে মুর্শিদাবাদের বাবা ধরেছেন,
তিনি থাকবেন না। ইতিমধ্যে আমরা দেখেছি খসড়া তালিকা প্রকাশ হয়েছে, তাতে 58 লাখ, প্রায় 58 লাখ নাম বাদ। কিন্তু সেখানে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী যে ইঙ্গিত দিচ্ছেন, মানে 58 লাখ নয়, এসআইআরে আরও নাম বাদ যাবে। পিতৃ পরিচয় বদলে যারা ভোটার লিস্টে নাম তুলেছিল তাদের সকলের নাম বাদ যাবে। লাভপুরের পরিবর্তন সংকল্প যাত্রা থেকে হুঙ্কার বিরোধী দলনেতা। এছাড়াও আমরা আপনাদেরকে একের পর এক ছবি দেখিয়েছি, যেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে বাংলাদেশ থেকে আসা অনেকেই এখানকার মানে ভারতীয়দের নাম পিতৃ পরিচয় দিয়ে এদেশে দীর্ঘদিন ধরে বসবাস করছেন। এমন যারা রয়েছেন তাদের পরিচয়ও সামনে এসছে বেশ কিছু, আর তারা যেরকম আরও যারা রয়েছেন তাদের প্রত্যেকের নাম বাদ যাবে বলেই ইঙ্গিত দিলেন শুভেন্দু অধিকারী।